নমস্কার বন্ধুরা, আমি টুম্পা দত্ত কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে বানাবো ছানা সর্ষে পোস্ত। ছানা সর্ষে পোস্ত বানানোর জন্য আমার কি কি লাগবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ছানা বানিয়ে রেখেছি। তো গরুর দুধের ছানা, আপনারা চাইলে প্যাকেটের লিকুইড দুধ দিয়ে ছানা বানিয়ে নিতে পারেন। আমি এটা গরুর দুধ দিয়ে বানিয়ে নিয়েছি। এখানে প্রায় 1.5 কেজির মতো দুধের ছানা আছে। আমি এটাকে এখন পনিরের মতো করে কেটে নেব। এভাবে আমি পনিরের সাইজ মতো আমি কেটে নেব। সবগুলোই আমি এইভাবে কেটে নেব। পনির পোস্ত তো অনেকেই খেয়েছেন, কিন্তু ছানার সর্ষে পোস্ত কিন্তু অনেকেই খায়নি। তো সেই জন্য আমি এই রেসিপিটি শেয়ার করলাম। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটি বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, ছানাটা আমার কাটা হয়ে গেছে। পনিরের মতো সুন্দর হয়নি, কিন্তু ছানা যেহেতু তাই এইভাবে আমি কেটে নিয়েছি। আপনারা এইভাবে কেটে নেবেন। এখন আমি কড়াইটা বসিয়ে দেবো গ্যাসে। গ্যাসটা আমি জ্বালিয়ে দেব। কড়াইটা একটু ভালো করে গরম করে নেবেন, নাহলে পনির ছানাগুলো লেগে যাবে কড়াইয়ে। তাই আমি কড়াইটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে আমি ওটাতে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হতে থাক, তার আগে আমি মশলাটা করে নিচ্ছি। এখানে আমি পোস্ত নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি পোস্ত আর সর্ষেটা বেটে নেব। এখানে পোস্ত আছে আমার 30 গ্রাম আর সাদা সর্ষে আছে 30 গ্রাম। আমি দুটোকে এখন বেটে নেব। পোস্তটা আমি আগেই গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম। গরম জলটা হালকা গরম জল না, ফুটিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। সর্ষেটাও আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন এগুলোকে আমি একসাথে সব বেটে নেব। দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। সর্ষে সব আমি একসাথে বেটে নেব শিলনোড়াতে। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি এক টুকরো আদা। দেখুন বন্ধুরা, আদাটা একটু আমি থেতো করে নেব। আর দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো। আমি সবগুলো এখন একসাথে বেটে নেব। বন্ধুরা, পোস্তটা কিন্তু অবশ্যই গরম জলে ভালো করে গরম জলটা ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, দেখবেন বাটার সময় খুব ভালো বাটা হবে। তো বন্ধুরা, বাটার সময় এভাবে অল্প অল্প করে জল দিয়ে দিবেন, শক্ত হয়ে যায়, বাটতে খুব অসুবিধা হবে। বাটার সময় একটু একটু করে জল না দিলে একটা বাটিতে জল নিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমার মশলাটা বাটা হয়ে গেছে। এভাবে বেটে নেবেন যাতে দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার মশলাটা করতে দেরি হয়েছিল বলে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এখন আমি আবার গ্যাসটা অন করে দিচ্ছি। এখন কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল। তো বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো সরষের তেল। দিয়ে দিব অল্প একটু লবণ, কারণ ছানাটা ভাজার সময় একটু লবণটা দিলে লেগে যাবে না। এখন আমি কড়াইয়ে লবণ আর তেলটা ভালো করে মিশিয়ে নিব। আর অবশ্যই ছানা বা পনির যে কোনো কিছু ভাজার সময় তেলটা যেন ভালো গরম হয়, নাহলে লেগে যাবে। এখন আমি পনিরগুলো ভেজে নেব।
বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। এখন আমি নামিয়ে নিচ্ছি, পরের গুলো আমি ভেজে নেবো। দেখুন বন্ধুরা, এইভাবে ভেজে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি ছানাটা এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। আমি এটা গরম তেলে ভেজাবো না, কারণ যেহেতু ছানা, আমার ছানাটা আগের থেকে অনেকটা নরম। দেখুন একদম তুলতুল করছে, সফট। আপনারা যদি পনির দিয়ে খান, অবশ্যই পনিরটা গরম জলে ভিজিয়ে রাখবেন, তারপরে ভেজে নেবেন, দেখবেন অনেকটা সফট হবে। আমি এটাকে গরম জল দিয়ে ভেজাবো না, অনেকটাই নরম আমার ছানাটা। তো এখন আমি ফোড়নে দিয়ে দিব। আমি আর তেল দিব না, এখানে আমার অনেকটাই তেল আছে, এই তেল দিয়ে আমি এই ছানা প্রস্তুতটা করে নিব। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি চিড়ে নিয়েছি। এটা আমি লো হিটে রেখেছি গ্যাসটা। দিয়ে দিব কালো জিরে, ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আমার অর্ধেক টমেটো আছে, যেহেতু টমেটোটা আমার বড় ছিল আমি বেশি দিইনি, অর্ধেক টমেটো আমি এদিকে কেটে দিয়েছি, কারণ টমেটোটা বেশি হলে খেতে ভালো লাগবে না, টক হয়ে যাবে। টমেটোটা আমি কিছুক্ষণ ভেজে নেব। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা যে করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিব। দিয়ে দিব লবণ। এখানে আমি বেশি লবণ দিলাম না, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব হাফ চামচের কম হলুদ। হলুদটা আমি হলুদের পরিমাণটা কম দেবো, কারণ হলুদটা বেশি হলে খেতে ভালো লাগে না। এটাকে আমি এখন একটু ভেজে নেবো ভালো করে। দিয়ে দেবো অল্প সামান্য জল। জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এখন আমি একটু গ্যাসের হিটটা বাড়িয়ে দিলাম। এটা আমি 2 মিনিট ঢেকে রাখবো, গ্যাসের হিটটা কমিয়ে দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। তো বন্ধুরা, 2 মিনিট পরে আমি এখন এটাকে ঢাকনাটা খুলে দেখছি, ভেজে দেবো। আমি এখন এটাকে ভালো করে আরো ভেজে দেবো, আমার ভাজা হয়নি এখনো, আর অল্প ভেজে দেবো। 2 মিনিট হওয়ার আগে তার মাঝখানে আবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম, আপনারাও তাই করবেন। তো বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। আমি বেশি ভাজবো না, কারণ সর্ষে আছে, বেশি ভাজলে চিটা হয়ে যাবে, তাই এখন জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। এখন আমি জলটাকে ভালো করে ফুটিয়ে চাল করে নেব। এখন আমি দিয়ে দিব ছানা। ছানাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি আরেকটু ভালো করে জাল করে নেব। তো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো অল্প একটু, বেশি না, 1 চিমটে আমি গরম মশলা দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিলে খেতে খুব ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে। এখন আমি নামিয়ে নেবো। আমি এইভাবেই নামিয়ে নেবো, কারণ
এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরো ঘন হয়ে যাবে, তাই আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। এখন বন্ধুরা আমি এইভাবে একটু পাতলা করে নামিয়ে নিচ্ছি, কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যায়। আর বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি রেসিপিটি একটা পাত্রে নামিয়ে দিয়েছি। উপরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা। এটা শুধু দেখতে ভালো লাগবে। Thank you for watching this video.